অক্ষয় কথা বলতে বলতে এক পর্যায়ে রিনির গালে চুমু খায়। উপমা উঠানে পায়চারি করছে। এমন মুহূর্তে সেই পাপিষ্ঠ জিন উপমার শরীর থেকে এক এক করে সব পোশাক খুলতে থাকে। এর মধ্যে সুযোগে সদ্ব্যবহার করে উপমা। যখন সে জিনটি তার শরীর নিয়ে খেলতে ব্যস্ত, তখন উপমা বলে, এই শোনো, তুমি আমার শরীর থেকে তোমার হাত সরিয়ে নাও। কথাটি বলা মাত্রই জিনটি উপমার শরীর থেকে নিজের হাত সরিয়ে নেয়, যা দেখে উপমা বুঝতে পারে এই জিন এখন তার কন্ট্রোলে চলে এসেছে। তাই জিনটি সম্পর্কে ভালো করে জানার জন্য আবার প্রশ্ন শুরু করে, আচ্ছা, তুমি তো একটা জিন, তাই না? জিনের উত্তর, হ্যাঁ। উপমা আবার জিজ্ঞেস করল, তোমার নাম কি আর তোমার থাকার স্থানটি কোথায়, একটু বলবে? জিন উত্তর দিল, আমার নাম অভ্র, আমি অনেক আগেই মারা গিয়েছে, থাকতাম কবরস্থানে। উপমা আশ্চর্যিত হয়ে বলল, মারা গেলে কেউ আবার ফিরে আসতে পারে নাকি? বুঝলাম না তো। জিন আরও তিক্ত ভাষায় বলল, হ্যাঁ পারে। আমার বউ আমাকে ফিরে আনার জন্য চেষ্টা করতেছে, আর কিছুদিন পরেই মানুষ রূপে চলে আসব। আমি আমার এই বিভৎস মোটা রূপ থেকে রেহাই পাব। আমি আগে কতটা সুন্দর ছিলাম তুমি জানো? জানতে পারবে যেদিন তুমি আমাকে আমার আগের রূপে আবারও দেখবে। উপমা বিচলিত হয়ে জিজ্ঞেস করল, বুঝলাম, কিন্তু তোমার বউয়ের নাম কি? জিনটা কর্কশ ভাষায় উত্তর দিল, আমার বউয়ের নাম কোহেলিকা, যে বর্তমানে তোমার ভাবির রূপে আছে। উপমা জিনটির সাথে কথা বলতে এখন বেশ আগ্রহ বোধ করছে। সে আবার জিজ্ঞেস করল, তোমাকে ফিরিয়ে আনতে কি কি করতে হবে? আমিও চেষ্টা করতাম তোমাকে ফিরিয়ে আনার। জিনটা অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি বলছো? উপমা জিনটাকে প্রতিশ্রুতি দিল। জিনটা আশ্বাস পেয়ে তাকে ফেরানোর উপায় বলে দিচ্ছে উপমাকে। আমাকে বাঁচতে হলে চোখের প্রয়োজন, এর জন্য তোমাকে মানুষ মেরে ফেলে তার চোখ নিয়ে আসতে হবে। উপমা ভাঙা কণ্ঠে বলল, ঠিক আছে, এখন তুমি চলে যাও অভ্র, আমি সময় হলে তোমাকে ডাক দিব, সঙ্গে সঙ্গে চলে আসবা কিন্তু। অভ্র অদৃশ্য হয়ে চলে যায়। উপমা বেশ কিছুক্ষণ ধরে অক্ষয়কে কল করছে। অক্ষয় কলটি ধরছে না। উপমা একটু পাগলাটে স্বভাবের। উপমা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এক দৌড়ে চলে এসেছে অক্ষয়ের বাড়ির সামনে। একটা সুবিধা হয়েছে গ্রাম থেকে, বাড়ির জানলা দিয়ে ভিতরে কি হচ্ছে না হচ্ছে এই সব কিছুই পর্যবেক্ষণ করা যায়। ঘরের পূর্ব পাশে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে অক্ষয় আর রিনির মধুমাখা প্রেম বিনিময়ের কথোপকথন শুনতে পায় উপমা। অক্ষয় কথা বলতে বলতে এক পর্যায়ে রিনির গালে চুমু খায়। উপমা সেটা বুঝতে পেরে ভেতরে কি হচ্ছে সেটা জানার জন্য জানলাটা নিজের হাত দিয়ে একটু ফাঁক করে ভিতরে দেখার চেষ্টা করে। অক্ষয় আর রিনির মধ্যে এমন মেলনবন্ধন দেখে উপমার চোখ কপালে উঠল। উপমা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। অক্ষয় থামার নামই নিচ্ছে না, পালা করে বিভিন্নভাবে রিনিকে আদর করে যাচ্ছে। উপমার চোখ ছলছল করছে, পানি গড়িয়ে পড়ছে অঝোর ধারায়। উপমা চোখ মুছতে গিয়ে তার হাত দিয়ে গ্রিলে বাড়ি মারে। আওয়াজ শুনে অক্ষয় জানলার দিকে তাকানোর আগেই উপমা নিজেকে সরিয়ে ফেলে। অক্ষয় নিজে সে জানলাটা ভালো করে লাগিয়ে দেয়। উপমা এবার প্রতিজ্ঞা করে অক্ষয়কে এমন শাস্তি দিতে হবে যেন আর কোনো পুরুষ তার প্রেমিকার সাথে এমন ধোঁকা না করতে পারে। উপমা ফোন করে অক্ষয়কে আসতে বলল তার বাসার উঠানে। অক্ষয় আসতে খুব বেশি একটা সময় নিল না। উপমা অক্ষয়কে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। অক্ষয় উপমার দিকে তাকিয়ে আছে। উপমা চুপচাপ। অক্ষয় আস্তে আস্তে সামনে গিয়ে দাঁড়ালো। উপমাকে প্রশ্ন করলেও উপমা উত্তর দিচ্ছে না, শুধু চোখ দুটো বড় করে অক্ষয়ের দিকে তাকিয়ে আছে। অক্ষয় কিছু না বুঝতে পেরে উপমার হাত ধরল। উপমা হাত ধরা দিল, সঙ্গে সঙ্গে অক্ষয় ছিটকে গিয়ে পড়ল। অক্ষয় বোধ করতে পারল না কিভাবে এটা হলো। উপমার গায়ে এত শক্তি নেই যে সে এক ধাক্কায় এত দূর ছিটকে এসে পড়বে। অক্ষয় আবারও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। হঠাৎ করে অক্ষয় বুঝতে পারল তার পা শক্ত হয়ে গেছে। সে পা নাড়াতে পারছে না। হাত দুটিও কেমন অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পেছন থেকে কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে। অক্ষয় অনেকবার ছোটার চেষ্টা করলেও ছুটতে পারল না। এবার উপমা অক্ষয়ের দিকে এগিয়ে গেল, হাতে সরু একটা ছুরি।
অক্ষয়ের গলায় ছুরিটা চাপিয়ে উপমা বলল, এমনটা তুমি আমার সাথে না করলেও পারতে। তোমার যদি আমাকে ভালোই না লাগতো তাহলে আমাকে বললে না কেন? কেনই বা আমাকে ধোঁকা দিলে? কেনই বা আমাকে এই পর্যায়ে আসতে বাধ্য করলে? এই বলে উপমা আর অপেক্ষা করল না, অক্ষয়ের গলায় ছুরি চালিয়ে দিল। ঝরঝর রক্ত বের হচ্ছে। উপমা কান্নায় ভেঙে পড়ছে। অভ্র নামক জিনটি উপমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসছে। উপমা এবারও অপেক্ষা করল না, নিজের হাতে থাকে ছুরিটা চালিয়ে দিল নিজের গলায়। একই সাথে শেষ হয়ে গেল দুইটি জীবন। তবে কি এটাই ভালোবাসার পরিণয়, নাকি আরও কোনো সংজ্ঞা আছে?